হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা মানে কি বলবো, শুরু করার মুড ছিল না, করলাম। সেটা হচ্ছে একটা সিদ্ধান্ত আমার নেওয়ার ছিল অনেক দিন ধরেই, অবশেষে নিতে হলো, যেটা সম্ভব হচ্ছিল না, মানে এখানে থাকা সম্ভব। এই যে অবশেষে এই ডিসিশনটা নিতে বাধ্য হলাম, আর পারা যাচ্ছিল না। অনেক হয়েছে, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম, লাস্টে গিয়ে অবশেষে এই সিদ্ধান্ততে আসলাম। তো ভাগ্যে যা আছে সেটা তো হবেই। সব আমরা গুছিয়ে নিয়েছি, লাগেজ মানে মোটামুটি যতটুকু সম্ভব গুছিয়ে নিয়েছি। এবার আমরা যাব। না বাবা, এরকম করে না। তো জানি না এটা ঠিক করছি না ভুল করছি, কিছুই জানি না, কিন্তু সম্মানটা আগে, রেসপেক্টটা আগে। তো যেখানে রেসপেক্ট নেই সেখানে থাকার কোনো মানে হয় না। তো বাধ্য হয়েই এই ডিসিশনটা আমি নিলাম। এই যে চলে এসেছি মায়ের এখানে, অনেক দিন বাদে থাকবো। শিখেছি আমি। চকলেট কেক আমি করেছি। ওরে বাবা বাবা দারুণ তো। কবে সেলিব্রেট হচ্ছে? এটা সেলিব্রেট না, এটা হলে কি আমি খাওয়াইনি, হলে কি এসে দেখছি যে আমার দিদির মেয়ে কেক বানিয়ে নিয়ে এসছে। ও দারুণ কেক বানায়। ওর হাতের কেক এর আগে খাওয়া হয়ে ওঠেনি, এইবার ফার্স্ট টাইম খাবো। তো ভালোই হলো, এসেই কেক খাওয়া হবে। চলে এসছে আমার ভাইপো, দাদার ছেলে। ও আজকে থাকবে, বাড়ি পুরো জমজমাট। কোনো কারণ ছাড়াই যখন কেক কাটা হয়। আমি বানিয়েছি। দেখি, বাহ কি সুন্দর বানিয়েছে, ওয়াও। হ্যাপি হ্যাপি বার্থডে, ভুলভাল কারোর হ্যাপি বার্থডে না। ওর আনন্দ হচ্ছে তো হ্যাপি বার্থডে বললে। ওলে বাবালে, দাঁড়াও দাঁড়াও, ওকে একটু খাই, ছুরিটা সাইডে রেখে দে, ছুরিটা সাইডে রেখে দে। এই ক্রিমটা দিস না, ভিতরটা দে, ক্রিমটা দিস না। আরে ক্রিমটাও ভালো। না দিস না, ওকে দিস না, ওকে পেট বাই চান্স পেটে ব্যথা হলে আমি আজকে আর কিছু করতে পারবো না। না একদম না, ভিতরটা দে। আউ, হাতে কামড়ে দে। আমরা যাই না এবার কে সাথে গরম গরম চিড়ে ভাজা। আহা, তুই আসো, শোনা তুই আসো। সাথে গরম গরম চিড়ে ভাজা। দেখি কেকটা দেখি কেমন হয়েছে। ওমা আমি কাটতে পারি না। আহা, গরম গরম চিড়ে ভাজা। ওর খুব ভালো লাগে চিড়ে ভাজা, ওইসব খাইতে। এ বাকি সবাই হাত আর কারণ হাতে না দিতে। হ্যাঁ আমার লাগবে। তোমরা জানো এই না দিচ্ছি। চিড়ে ভাজাটা হেভি ভেজেছো। না আমার ভালো হয়েছে, আমার লাগে। ওকে এখনো দাদাটা কোথায়? জন্মদিনের কেক বাড়িনি বানাবে। তোমরা দেখতেই পাচ্ছ, একদম বাড়ির জমজমাট, সবাই চলে এসছে। ভালোই লাগছে, মনটাও ভালো হয়ে গেল বাড়িতে এসে। সাথে কেক খাওয়া হচ্ছে, গরম গরম চিড়ে ভাজা, তার সাথে আমার এই ছোটো বৌদি নিয়ে এসছে চিকেন মোমো। বাহ, দারুণ দারুণ, উপরি পাওনা এটাকে বলা যায়। অনেক দিন মোমো খাওয়াও হয়নি, অনেক দিন বাদে মোমো খাবো, বেশ ভালো লাগছে। তার মধ্যে সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমাদের মোমো স্যুপ সস। বাড়িতে এখনো কাউকে কিচ্ছু বলিনি, কেউ জানেও না, কাউকে বুঝতেও দিচ্ছি না, কি আর বলবো এসব কথা। তাই সবাই জানে আমি এমনি এসছি অনেক দিন বাদে, অনেক মাস বাদে বাড়িতে আসা হয়েছে। মানে বাড়িতে তো যাওয়াই হয়, কিন্তু থাকা হয় না। তাই সবাই তো খুব আনন্দ পাচ্ছে, আর মেঘ তো আরো আনন্দ পাচ্ছে। এই যে এখানেও কোনো দামোদরের। গুড মর্নিং সবাইকে। অনেকটাই বেলা করে আজকে উঠেছি, আর এখানে এসে তো কোনো চিন্তাই নেই, রিল্যাক্স। হ্যাঁ, তবে মেঘের খাওয়াটা নিয়ে একটু চিন্তা রয়েছে। মেঘের সুজিটাও করা হয়ে গেছে, সুজিটা ঠান্ডা করতে দিয়েছি। আর মেঘ চলে গেছে উপরে আমাদের ওখানে 3 তলায়, ওখানেই ও আনন্দ করছে, খেলছে। আর আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ওকে ব্রেকফাস্টটা করাবো, তারপর আমি ব্রেকফাস্ট করবো। বিছানা গোছানো কমপ্লিট, এইবার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। মা করেছে পরোটা, আমি মায়ের কাছ থেকে একটাই পরোটা খেলাম, পরোটা আর ছোলার ডাল।
এরপর মেঘকেও খাইয়ে নিয়েছি। তারপর মা আর ছেলে মিলে সারা বাড়ি ঘুরতে বেরিয়ে গিয়েছি। 3 তলায় গিয়ে দেখছি আম্মা করেছে গরম গরম লুচি। এটা কি ছাড়া যায়? অ্যাকচুয়ালি অনেক বছর পর ব্রেকফাস্টে লুচি খাচ্ছি, সাধারণত খাওয়া হয় না। তো এখানে এসছি, এই আম্মা মানে কাকিমার হাতে লুচি, দারুণ লুচি করে। দেখো লুচিগুলো, মেঘও লুচি খাচ্ছে। বন্ধ কর না, কিভাবে লুচি খাচ্ছে না। আহা হা, আবার লুচি চলে এসছে। সকালে তো তোমরা দেখলেই জমজমাট খাওয়া দাওয়া হয়েছে। এরপরে লাঞ্চেও কিন্তু আমাদের জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব চলবে। আজকে লাঞ্চ হবে মায়ের কাছে। যেহেতু অনেকদিন বাদে বাড়িতে আসা হয়েছে, মানে থাকা হচ্ছে, সেহেতু সবাই মিলে এত আনন্দ পাচ্ছে, আনন্দ করছি আমরা, একটা অকেশনের মতো ফিল হচ্ছে। সকালে আম্মার ঘরে খেলাম সবাই মিলে লুচি তরকারি, দুপুরে আমার ঘরে মানে আমাদের ঘরে মায়ের কাছে সবাই খাবে। মা করেছে মাটন, ডাল, গরম গরম ডালের বড়া, সবাই মিলে না খাওয়ার মজাটাই আলাদা, যেটা এখন দেখাই যায় না। অল্প অল্প, বেশি না, আমাকে কষ্ট দেয় না। ডালের বড়া ভালো করে খাচ্ছিস? খাচ্ছ তুমি? আমি দুপুরে ডালের বড়া পিউ না, লাগলে না, ভুলি হয়ে যাচ্ছে, পড়ে যাবি। কেমন? দারুণ। এই যে এদিকে আমি এখন মাটন দিয়ে খাবো। মায়ের হাতের মাটন অনেক দিন বাদে খাওয়া হবে। আহ কি টেস্টি। আর এদিকে তো মেঘের দুষ্টুমি চলছে। মেঘ ডাইনিং টেবিলের উপরে উঠে যাচ্ছে, ওকে সামলানো না বড় কঠিন। সবাইকে আমি চলে এসেছি বাড়িতে। ভিডিওর ফার্স্টে যেটা দেখেছেন আপনারা, সেটা একটু মজাই করেছি, আসলে সেরকম কিচ্ছু হয়নি। এতদিন ধরে অনেক সিরিয়াস ভিডিও দিয়ে এসেছি, তাই ভাবলাম একটু মজা করি, কিছু মনে করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।